আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো টিউলিপ প্যান্ট। গরমকালে এই প্যান্টের অনেক ডিমান্ড থাকে। তো এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ, আর আমি লেস ব্যবহার করব। লেসের জন্য নিয়েছি আমি প্রায় 3 গজের মতো। তো এখন আমি কাপড়টাকে প্রথমে উল্টা করে 2টা ভাঁজ করে নিব। কাপড়টা 2 ভাঁজ করার পর এবার আমি এটাকে ভাঁজ করে নিব। যে কোনো একটি পার্ট থেকে আপনারা এই ভাঁজটি করে নিতে পারেন। আপনারা চাইলে বন্ধ পার্ট থেকেও এই ভাঁজটা করে নিতে পারেন, চাইলে খোলা পার্ট থেকেও করে নিতে পারেন। তো কোনাকুনি করে আমি এই ভাঁজটা করে নিব। আর আমার দিকে প্রায় 2 ইঞ্চির মতো কাপড় আমি খালি রাখবো। তো ভাঁজটা এভাবে করে নেওয়া হয়ে গেছে। এভাবে ভাঁজটা করে নেওয়ার পর এদিক দিয়ে আমার হাইয়ের মাপটা হবে। তো আমি হাইয়ের মাপটা পরে করব। এখন আমি প্রথমে এটা লম্বার মাপটা করব। তো আমার লম্বার মাপ হচ্ছে 37, তার মধ্যে 5 ইঞ্চি আমার উপরে বেল্ট চলে যাবে। তো 5 ইঞ্চি বাদে আমার ফুল লম্বা থাকবে 32। তার মধ্যে নিচে আমি 2 ইঞ্চি মাইনাস করব। এই 2 ইঞ্চি আমার পেছনের দিকে থাকবে। তো 2 ইঞ্চি বাদে আমি আমার ফুল লম্বার মাপটা নিব। তো প্রথমে আমি 2 ইঞ্চি পর্যন্ত দাগটা টেনে নিব। আপনারা চাইলে এই 2 ইঞ্চিকে কেটে ফেলেও দিতে পারেন, বাট আমি ডিজাইনটাকে এভাবেই রাখবো। এবার আমি 2 ইঞ্চির পর থেকে ফুল লম্বার মাপটা নিব। আমার ফুল লম্বার মাপ ছিল 37, তার মধ্যে 5 ইঞ্চি বেল্টের মাপ বাদে আমি নিব 32, আর 1 ইঞ্চি সেলাই যাবে। তো আমি নিচ্ছি এখানে 33, আর প্রত্যেক সাইড থেকে আমি ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে 33 পর্যন্ত দাগটা টেনে নিব। তো আমি 2 ইঞ্চি বাদে ফুল লম্বার মাপ নিয়েছিলাম 32, আর 1 ইঞ্চি আমার সেলাই যাবে। তো মোট আমি নিয়েছিলাম 33। এবার আমি এই 33 পর্যন্ত কাপড়টা কেটে নিব। আমি বেল্টের কাপড়টাকে পরে কাটবো। তো আমি কাপড়টাকে এক সাইডে রেখে এটার হাইয়ের মাপটাকে নিয়ে নিব। বন্ধ পার্ট থেকে আমি হাইয়ের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি করে। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমি লম্বায় 1.5 ইঞ্চি করে নিয়ে নিব। এবার আমি হাইয়ের লম্বার মাপটা নিব। তো আমার হাইয়ের লম্বার মাপ হচ্ছে 14, তার মধ্যে বেল্টে চলে যাবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি বাদে আমার থাকবে 9, আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। তো আমি লম্বায় নিচ্ছি এখানে 9.5। আপনারা চাইলে কোমরের মাপে 3 ভাগ করে তার 1 ভাগ বসাতে পারেন। যেমন আমার কোমরের মাপ হচ্ছে 36, তার 3 ভাগের 1 ভাগ হবে 12, যেটা কিন্তু অনেক ফিটিংস মাপ হয়ে যায়। তো আমি এভাবেই বসাই, আপনারা চাইলে পূর্ণ প্যান্টের মাপ অনুযায়ী বসিয়ে নিতে পারেন। এবার আমি এতটুকু অনুযায়ী এটাকে বক্সের মতো করে টান দিয়ে দিব, আর কোণার দিকে হালকা করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলে আমি এতটুকু পর্যন্ত কাপড়টা কেটে নিব। হাইয়ের অংশ কাটা হয়ে যাওয়ার পর আমার একটা পার্ট থাকবে খোলা, আর আরেকটা পার্ট থাকবে বন্ধ। তো বন্ধ যে পার্টটা আছে এটাকে প্রথমে আমি কেটে নিব। তো আমি প্রথমে এটাকে খুলে দেখাচ্ছি। খোলার পর এখানে যে বন্ধ পার্টটা আছে এটাকে আমি শেষ পর্যন্ত কেটে নিব, তাহলে 2টা পার্ট বের হবে। আর যদি আপনাদের এই দিকের পার্টটা খোলা থাকে তাহলে তো আর কাটার দরকার নেই। তো আমি আমার সুবিধা মতো করে এটাকে কেটে নিব। তো আমার 2টা পার্ট কাটা হয়ে গেছে। এবার আমি একটা পার্টের উপরে আরেকটা পার্টকে বসিয়ে নিব এবং হাইয়ের সাথে হাই জোড়া লাগিয়ে নিব। হাইয়ের এতটুকু অংশকে আমি ডাবল সেলাই করে নিব। তো আমার সম্পূর্ণ হাইটা সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে উল্টিয়ে দেখাচ্ছি। হাইয়ের অংশ উল্টিয়ে নিলেই 2 পায়ের 2টা অংশ বের হয়ে যাবে। তো আমি এটাকে মিলিয়ে দেখাচ্ছি। তো এখানে হবে আমার একটা পায়ের অংশ, যেটাকে আমি এভাবে সেট করব। আরেকটা পায়ের অংশ আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার পায়ের 2টা অংশই বের করা হয়ে গেছে। তো এবার এখানে যে পার্টটা আছে খোলা দিকের পার্ট, এগুলোকে আমি এভাবে চিকন করে একদম শুরু থেকে উল্টো করে একদম শেষ পর্যন্ত সেলাই করে নিব। চিকন করে সেলাই হয়ে যাওয়ার পর এবার যদি আপনারা লেস লাগাতে না চান তাহলে এটাকে
অর্ধেকটা পর্যন্ত এভাবে জোড়া লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে লেস লাগাবো, তো লেস লাগানোর জন্য আমি এটাকে এখান থেকে শুরু করে একদম এটার অর্ধেকটা পর্যন্ত টেনে নিয়ে সেলাই করে নিব। আমি একটু মাপটা দেখিয়ে দিই আপনাদেরকে কতটুকু পর্যন্ত আমি সেলাই করব। তো আমি এখান থেকে প্রায় 13 ইঞ্চির মতো একটা টান দিয়ে দিচ্ছি। আমি এতটুকু পর্যন্ত লেসটা লাগিয়ে নিব, পর আমি পায়ের মুহুরি অনুযায়ী এটাকে সেট করে নিব। এই পাশে লেসটাকে আমি ঘুরিয়ে উপরে সেলাই দিয়ে দিব। হয়ে গেছে। যেহেতু এখানে লেসটা একটু মোটা, তাই এটার সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিব। তো লেসটা সেলাই করার পর ঠিক এমন হবে। তো এখন আমি ছোট পার্টের উপরে বড় পার্টটাকে রাখবো, আর হাইয়ের দিকটাকে প্রথমে আমি মিলিয়ে নিব। আর হাইয়ের দিক থেকে আমি যতটা পর্যন্ত খালি রাখবো তার অপোজিট ঠিক ততটা পর্যন্ত খালি রাখবো। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাইয়ের দিক থেকে রাখছি 4 ইঞ্চি, আর পায়ের দিকে নিচের মুহুরি রাখবো আমি প্রায় কোণার দিক থেকে 9 ইঞ্চির মতো। আপনারা মুহুরির দিকে যতটা পর্যন্ত খালি রাখতে চান সেই অনুযায়ী দাগ টেনে নেবেন আর সেলাই করে নেবেন। তো সেলাইটা আমি এভাবে করে নিব। সেলাই করার সময় মনে রাখতে হবে সেলাইটা কিন্তু উপরের পাটের সাথে হবে, নিচের পাটের সাথে কিন্তু সেলাইটা হবে না। তো আমি প্রথমে এখন এখানে ছক দিয়ে দাগ টেনে নিব, এতে করে সেলাইটা আমার বরাবর থাকবে। আমার সুবিধা মতো দাগ টেনে নিয়েছি। তো এই লাইন অনুযায়ী আমি এটাকে বসিয়ে সেলাই মেশিনে উপর থেকে একটা সেলাই করে নিব। লেস লাগানোর পর এটা দেখতে ঠিক এমন হবে। এইবার এটার নিচে যে ছোট পার্টটা আছে এটাকে আমি উপরের বড় পার্টের সাথে সেলাই করে নিব, এতে করে পরে আমার কুচিটা দিতে সহজ হবে। তো আমি সেলাই করে নিয়েছি। এবার যখন আমি এটাকে কুচি করব তখন এটা খুব সুন্দর করে সেট হয়ে থাকবে। আমি নিচের সাইডেও একইভাবে কুচি করে নিব। তো এখন আমি এটাকে এক সাইডে রেখে আমি বেল্টের কাপড়ে চলে যাচ্ছি। বেল্টের কাপড়ের জন্য আমি কাপড়টাকে এখানে 2টা ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমার কোমরের মাপটা লাগবে। আমার কোমরের মাপ হচ্ছে 36, আর 36-এর অর্ধেক হচ্ছে 18। আর লুজিং ফিটের জন্য আমি নিচ্ছি এখানে আরও এক্সট্রা 2 ইঞ্চি, আর হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। মোট আমার এখানে মাপ হচ্ছে 20.5। উপরের চড়ার মাপ আমি নিয়েছি এখানে 5 ইঞ্চি। 2 ইঞ্চি আমার ফিতা ঢুকবে আর হাফ ইঞ্চি নিচে সেলাই যাবে। তো আমি সব মিলিয়ে নিয়েছি এখানে 7.5। তো 2 ইঞ্চি আমি এভাবে সেলাই করে নিব, তাহলে হবে আমার এখানে 5.5, নিচে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, থাকবে 5 ইঞ্চি। এবার আমি ইলাস্টিক বা ফিতা ঢুকানোর জায়গা বাদে বাকি অংশ সেলাই করে নিব হাফ ইঞ্চির মতো করে। তো এতটুকু পর্যন্ত আমি সেলাই করে নিব। সেলাই করার পর যখন এটা আমি ভাঁজ করব তখন এই ফাঁকা অংশটাতে আমি ফিতা বা ইলাস্টিক ঢুকিয়ে নিব। তো এখন আমি এটার কতটুকু পর্যন্ত ফিতা ঢুকানোর জায়গাটাকে রাখবো। তো আমি উপর থেকে 2 ইঞ্চি পর্যন্ত রেখে এটাকে ভাঁজ করে নিব। এইবার এই 2 ইঞ্চির মতো জায়গাটা আমি নিয়ে এটাকে হাফ ইঞ্চি ভিতর দিকে বোটে প্রত্যেক সাইড থেকে আমি ঘুরিয়ে এটাকে সেলাই করে নিব। তো আমি সেলাই করে নিয়েছি। এখানে যে ফাঁকা জায়গাটা রেখেছি এখানে আমি পরে ফিতা ঢুকিয়ে নিব। এবার আমি এটার মিডল পয়েন্টটা নিয়ে নিব। তো এটা হচ্ছে মিডল পয়েন্ট, আর 2 সাইডে আমি দাগ টেনে নিব। এতে করে যখন আমি
এগুলোতে কুচি বসাবো তখন সব সাইডে কুচিগুলো সমানভাবে বসে থাকবে। এইবার আমি এটাকে এক সাইডে রেখে প্যান্টে কী করে কুচিটা বসাবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি সমান করে দুই সাইডে কুচিগুলো বসাবো। তো কুচিটা আমি আগে করে নিব, আপনারা চাইলে সেলাইয়ের সাথে একসাথে অ্যাটাচ করে নিতে পারেন। তো আমি সামনের সাইডে যতগুলো কুচি বসাবো ঠিক তেমনিভাবে পেছনের সাইডেও একইভাবে কুচিগুলো বসিয়ে নিব। আমি এখানে আলপিন করে দেখাচ্ছি, পরে আমি সেলাই করে নিব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে গিয়ে লাইক এবং জয়েন করে রাখবেন। সেম আমি এই সাইডে যতগুলো কুচি করেছি তার অপর সাইডেও ঠিক ততগুলোই কুচি করে নিব। এই প্যান্টটি আপনারা যে শুধু কামিজের সাথে পরতে পারবেন তা কিন্তু না, আপনারা চাইলে এটা ওয়েস্টার্ন ওয়েতেও পরতে পারেন, যেমন গেঞ্জি, টপস এগুলোর সাথেও কিন্তু এটা খুব ভালো দেখায়। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে কুচিটা করে নেওয়ার পর আমার যদি এখানে সমান সমান না হয় পরে কিন্তু আমি সেলাই করার পর একটা দুইটা কুচি অ্যাটাচ করে নিব। তো কুচিগুলো বসানোর পর এবার আমি পুরোটা এভাবে করে রাউন্ড করে সেলাই করে নিব। আমি এখানে আর সেলাইটা দেখাচ্ছি না, জাস্ট আমি এভাবে করে পুরোটা সেলাই করে নিব উল্টো করে। সম্পূর্ণ প্যান্টটি আমি এভাবে সেলাই করে নিয়েছি। সামনের পার্টের ডিজাইনটা এই ধরনের থাকবে, আর এখানে আমি ফিতা ঢুকিয়ে নিয়েছি, আপনারা চাইলে লিপস্টিকও লাগিয়ে নিতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।